এঁচোড় কাটছো, কি রান্না করবে গো? কি দিয়ে? এঁচোড় চিংড়ি করব। না না, এঁচোড় চিংড়ি অনেক খেয়েছি। তুমি এঁচোড় চিংড়ি করবে না, আজকে তুমি বাদাম দিয়ে এঁচোড় করো। বাদাম আছে? হ্যাঁ, বাদাম আছে। আচ্ছা, তাই হবে। তাহলে বন্ধুরা, আজকে নতুন রেসিপি। আমরা তো অনেক ধরনের এঁচোড় খেয়েছি, এঁচোড় চিংড়ি অনেক দিয়ে এঁচোড়ের প্রচুর রেসিপি, কিন্তু আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, একদম বাদাম দিয়ে এঁচোড়। দেখুন কত সহজে এবং কিভাবে মা এই রেসিপিটা বানায়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। প্রথমে এঁচোড়ের আঠাগুলো এভাবে ধুয়ে নিতে হবে, তাহলে কাটতে খুব সুবিধা। দেখুন আঠাগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে হাতে আর জড়ানো ভয় থাকে না। এঁচোড়ের পিছনের খোসাটা একটু মোটা করে ফেলতে হয়। এখন এঁচোড় কাটছে। এই মাঝখানে শক্ত অংশটা ফেলে দিতে হয়, দিয়ে জলে সব ডুবিয়ে রাখা হচ্ছে। হাতে একটু তেল দিয়ে নিলে এঁচোড় কাটার সময় তাহলে আঠাটা হাতের মধ্যে চিটপিট করবে না। একবার তো লাগানো হয়েছে, আবারও খোসা ছাড়ানোর পর একটু লাগিয়ে নেওয়া হলো। এবার এঁচোড়গুলোকে পিস পিস করতে হবে। এঁচোড়গুলোকে এভাবে পিস পিস করতে হবে। দেখুন কেটে নিয়ে এটা জলে দিতে হবে। এঁচোড়ের মধ্যে দুটো আলু দেবো, আলুটা দিলে এঁচোড়টা একটু খেতে বেশ ভালো লাগে। এঁচোড়টা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নার কাছে চলে এসেছি। উনুনটা ধরিয়ে দিলাম, কড়াতে জল দিয়ে দেবো প্রথমে। তার জলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। একটা চিঠি দিয়ে এটাকে ঢেকে দেবো। এটা হাফের একটু বেশি সিদ্ধ করতে হবে। এঁচোড়টা হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব। এরকম একটা ছিদ্র বাটিতে জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরানো হোক ততক্ষণ ওদিকে আমরা শিলে বাটনাটা করে আসি। 4টে উপকরণ একসাথে এখন শিলে বাটবো। এখানে নিয়েছি কাজু বাদাম, এটা নিয়েছি চীনা বাদাম, আর নিয়েছি 2 রকম লঙ্কা আর একটু আদা। একসঙ্গে এটা এখন শিলে বেটে নেব। হয়ে গেছে, এখন রান্নার কাছে চলে এসেছি। আবার উনুন ধরিয়ে দিলাম, দিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিতে হবে। কড়াতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেবো। গরম মশলার মধ্যে দারচিনি আর লবঙ্গ দেব, এখানে কিন্তু এলাচ দেব না। দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে হিং দেব 1 চামচ। 1 চামচ হিং দিয়ে দেব, দিয়ে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে এখন এর মধ্যে লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সিদ্ধ করা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিতে হবে। কালারটা দেখুন, চিনিটা দেওয়ার জন্য কত সুন্দর এসছে। সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো কষাতে হবে। দেখুন আমরা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কিন্তু কালারটা দেখুন কত সুন্দর এসেছে। বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর বাদামটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। এই তরকারিটা নিরামিষ দিনে যখন চিন্তা করছেন কী রান্না করবেন, একবার এই রেসিপিটা করবেন বাড়িতে, আর দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছেন। এবার সমস্ত মশলায় খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা খুব মাখা মাখা হবে, ঝোল হবে না। এটা
ভাত দিয়ে বলুন, রুটি দিয়ে বলুন, লুচি দিয়ে বলুন, যাদের ইচ্ছা আপনি খেতে পারেন। মুড়ি দিয়েও দারুণ লাগে খেতে, আর শুধু খেতেও ভালো লাগে। আমার এমনি তরকারি খেতে খুবই ভালো লাগে। আমার মতন তরকারি খেতে কে কে বেশি পছন্দ করে আমাকে জানাবেন। এবার একটু ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, আর দেখুন তরকারিটা পুরো সিদ্ধ হয়ে গেছে। যেটুকু সিদ্ধ বাকি ছিল, আমরা তো 50% একটু বেশি সিদ্ধ করে রেখেছিলাম, বাকিটা সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা একটু বেশি হয়ে গেছে। এবার একটু মাখা মাখা হয়ে গেলে এটা উঠিয়ে নেব। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে, একটু মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়েই এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল। 1 চামচ ঘি দিয়ে দিলাম আর গরম মশলাটা দেব। গরম মশলাটা দিয়ে উঠিয়ে নেব। তাহলে দেখলেন কত সহজেই নিরামিষ বাদাম এঁচোড়ের তরকারিটা বানালাম। এবার এটাকে উঠিয়ে নেব। তাহলে বন্ধুরা, নতুনত্ব এক নিরামিষ রেসিপি দেখলেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।